মাসের মধ্যে মানি আপনার পার্সে ভর্তি হতে থাকবে। এটা আপনারা জেনে রাখুন। ঠিক মতন শিখতে হবে, ঠিক মতন প্র্যাকটিস করতে হবে। যেটা আমরাও কিন্তু করেছিলাম এবং আমরাও কিন্তু পেয়েছি। টাকা আকর্ষণের জন্য বাস্তব একটি টোটকার কথা বলবো। এই বাস্তব টোটকাটির মধ্যে কয়েকটি পয়েন্টের কথা বলবো। এই পয়েন্টগুলো যদি আপনারা মেনে চলতে পারেন, তাহলে টাকা আপনাদের কেউ আটকাতে পারবে না। আপনার কাছে আসবেই আসবে এবং আপনি একদিন অবস্থাপূর্ণ ব্যক্তি হতেই পারবেন। টাকা আকর্ষণের প্রথম পয়েন্টটাই হলো মন স্থির করতে হবে, নিজের ভেতরে আনন্দ আনতে হবে, পরিশ্রমের জন্য নিজেকে তৈরি রাখতে হবে। যেখানে আমি পরিশ্রম করছি, অর্থ পাচ্ছি, সেখানে যত প্রতিকূলতাই আসুক না কেন, সেখানে আমাকে লেগে থাকতে হবে। মনে মনে সংকল্প নিতে হবে, একদিন আমি পারবই। অন্য কারোর সঙ্গে কোনো কম্পিটিশন করা যাবে না। টাকা আকর্ষণ করার জায়গাটি যেন আপনার মনের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা থাকে, সেই জায়গাটি হচ্ছে আসল। সেই জায়গাটি যদি উপযুক্ত না থাকে, সেটা যদি অশান্তিময় থাকে, সেটা যদি দুর্ভাবনায় ভর্তি থাকে, সেখানে যদি হা হুতাশ অনবরত হতে থাকে, তাহলে টাকা হচ্ছে লক্ষ্মী, আর লক্ষ্মী হচ্ছে চঞ্চলা। লক্ষ্মী কখনোই আপনার সেই মনের ভেতর বসবে না, তাহলে আপনি টাকা তখন পাবেন না। টাকা এবং টাকার দেবী দুই একমাত্র বসেন আনন্দ ভবনে। মনের ভেতর অহরহ যদি আনন্দের ঢেউ খেলে যায়, কিছু থাক বা না থাক, আনন্দ যদি ভেতর থেকে আসে, তাহলে সেখানে টাকার দেবী আসবেন, বসবেন এবং সেই সঙ্গে টাকাও আপনার জন্য আসবে। নিজের মনের অহং ত্যাগ করতে হবে, বাজে বা অপর্যাপ্ত খরচ ত্যাগ করতে হবে, ভোগ বিলাসিতা এসবের মধ্যে ডুবে থাকলে চলবে না, সিম্পল জীবনযাপন করতে হবে। এরপর আসছে অ্যাফার্মেশন। টাকা সংক্রান্ত অনেক অ্যাফার্মেশন আছে, চাইলে আমিও আপনাদের বেশ কিছু অ্যাফার্মেশন দিয়ে দিতে পারবো পরবর্তী ভিডিওতে। এবং আপনারা আরও তাড়াতাড়ি কোনো অর্থ চাইলে আপনারা মানি রেইকি অবশ্যই শিখে নিতে পারেন। এর খরচ খুব বেশি নয়। মানি রেইকি শিখলে 6 মাসের মধ্যে মানি আপনার পার্সে ভর্তি হতে থাকবে। এটা আপনারা জেনে রাখুন। ঠিক মতন শিখতে হবে, ঠিক মতন প্র্যাকটিস করতে হবে। যেটা আমরাও কিন্তু করেছিলাম এবং আমরাও কিন্তু পেয়েছি। তো আপনিও যদি শেখেন, তাহলে অবশ্যই আপনার জন্য এই জিনিসটা অবশ্যই প্রাপ্য আছে। আর সবচেয়ে যেটা গোপন কথা, সেই কথাও কিন্তু আপনাকে জানতে হবে। যত আপনি নিজেকে শো করাবেন, তত কিন্তু আপনার শত্রু সংখ্যা বাড়বে। কেননা এখন পর্যন্ত কোনো মানুষ চায় না যে অন্যের ভালো হয়ে যাক। যেই হোক না কেন, কোনো মানুষ চায় না তার থেকে আপনি উঠে যান। যখনই আপনার অনেক ভালো হচ্ছে, আপনি যেটা প্রকাশ করছেন, আমি খুব ভালো আছি, এই দেখো আমার এত ভালো ভালো পোশাক আছে, এই দেখো আমার বাড়ির কত সচ্ছল অবস্থা, এই দেখো আমি অমুক জায়গায় এত টাকা দিতে পেরেছি, এরকম যারা শো করায়, তাদের কি হয়, তাদের শত্রু সংখ্যা বেড়ে যায়। কিভাবে বাড়ে না, যখন আপনার কাছে শুনছে, আপনার নিয়ারেস্ট লোক যখন শুনছে আপনার এত ভালো অবস্থা, তখন সে কি করবে, আপনার কাছে টাকা প্রত্যাশা করবে, টাকা ধার চাইবে। অথবা আত্মীয় স্বজন যারা আছে, তারা কর্তব্য মনে করে আপনার কাছে কিছু চাইবে। কিন্তু আপনি যদি সত্যি সত্যি সেই টাকাটা আপনার না থাকে, আপনি তো সেই কাজগুলো করতে পারবেন না, বা বন্ধুকেও সাহায্য করতে পারবেন না। যখনই আপনি এই কাজটা পারছেন না, তখন কিন্তু তারা রেগে যাবে যে এত কিছু আছে, এত কিছু বলছে, এত ভালো ভালো জামা কাপড় পরছে, এত গল্প বলছে টাকার, কিন্তু আমাদের বেলা দিতে পারছে না। তখনই কিন্তু সে শত্রু হতে থাকলো। তাহলে শত্রু সংখ্যা যত আপনার বাড়তে থাকবে, ওদিকে অভিশাপ তত বেশি আপনি কুড়োতে থাকবেন। আবার নিয়ারেস্ট লোক যারা মনে করছে যে আমার এটা প্রাপ্য, ওটা প্রাপ্য, সেটা প্রাপ্য চাইছে, আপনি যখনই দিতে পারছেন না, তখনই কিন্তু আপনি তাদের কাছে খারাপ হয়ে যাচ্ছেন। এইভাবে কিন্তু আপনার আরেকটা সাইডে নেগেটিভ ওয়াল উঠে যাচ্ছে। মানুষ বলে না, অন্যে বলছে তো আমার কি, অন্যে অভিশাপ দিক গে, আমার কিছু হবে না। কিন্তু সব ক্ষেত্রে তাই হয় না। এই যে শত্রুরা যখন, শত্রু বলবো না, নিয়ারেস্ট লোকই কিন্তু পায়নি বলে তারা রাগে একটু শত্রুতা করছে।
সেই লোকগুলোর যে ক্ষোভ সেগুলো আপনাকে এফেক্ট করবেই। সেই জন্যই বলবো দেখাবেন না। একটা কথা আছে না, নাই ঘরে খাই বেশি আর না থাকলে পড়ে বেশি। এর মানেটা জানেন তো? এর মানেটা হচ্ছে যাদের ঘরে খাদ্য নেই তাদের ঘন ঘন খিদে পায়, ঘন ঘন খিদে পায়। আর যাদের ধরুন পরার কিছু নেই তাদের কি হয়, ভালো ভালো জামা কাপড় যেগুলো আলমারিতে তোলা আছে সেগুলোই পরতে থাকে। মানুষ তখন মনে করে কি কত ভালো ভালো জামা কাপড় পরছে, এরা কি বড় লোক, এরা কত ভালো আছে। আসলে তার কিন্তু ওই আটপৌরে সিম্পল জিনিসগুলো নেই, ফুরিয়ে গেছে, সেই জন্যই সে ভালো ভালো জিনিসগুলো বার করে পড়ছে। সেটা কিন্তু মানুষ বুঝবে না। ওই জন্য কথাতে বলে নাই ঘরে খাই বেশি আর না থাকলে পড়ে বেশি। সেই কারণেই বলছি যতটা সম্ভব সিম্পল জীবনযাপন করতে হবে। মানুষকে টাকার গল্প বলা যাবে না। আমি ব্যবসায় কত লাভ করছি, আমি চাকরিতে কত টাকা মাইনে পাই, এগুলি কাউকে জানানো যাবে না। সব সময় মাথা নত করে বলতে হবে মোটামুটি আমার চলে যাচ্ছে। আপনি যার কাছে বলার তার কাছে বলুন, ঈশ্বরের কাছে বলুন, তার কাছে গিয়ে বলুন থ্যাংক ইউ আমাকে এত কিছু দিয়েছো। কিন্তু সেটা যেন অন্য লোক ঘুণাক্ষরেও না জানতে পারে। এই টেকনিকটি অবশ্যই আপনাকে শিখতে হবে। তাহলেই কিন্তু ভেতর থেকে আপনি বুস্ট হতে থাকবেন, আপনি আরও অর্থ জমাতে পারবেন, আরও কিছু করতে পারবেন। কিন্তু যে মুহূর্তেই আপনার অল্প একটু আছে আর আপনি দেখাচ্ছেন অনেকটা বেশি, সেই মুহূর্তে যে ঘটনাটা ঘটছে তাতে কিন্তু আপনার এনার্জি লসই হয়ে যাচ্ছে। এক সময় দেখবেন টাকা ফাঁকা হয়ে গেছে আর আপনার কাছে টাকা নেই। বুঝতে পেরেছেন তো? সেই জন্য টাকা অ্যাট্রাকশন করার এটা বাস্তব চরিত্রটা আমি বললাম। এরপরে তো অ্যাফার্মেশন আছেই। অ্যাফার্মেশন করবেন, অবশ্যই আপনাদের কাছে টাকা আসবেই আসবে। মন শান্ত করে ঠিকমতো অ্যাফার্মেশনটা দিতে পারলেই টাকা কিন্তু আসেই। একদিন পাচ্ছি না, দুদিন পাচ্ছি না, 3 দিন পাচ্ছি না, মন খারাপ হলে চলবে না। তারপরেই দেখবেন আসতেই থাকবে, আসতেই থাকবে। বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, আপনারা যারা রেইকি বা স্পিরিচুয়াল হিলিং শিখতে চাইছেন ডালিয়া রেইকি ইনস্টিটিউটে, আমি ডালিয়া মুখার্জি, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।